দেখবেন নাফরমান মানুষ মাইশেক জোরে করে ধমকি দেখাবো না। বিশ্বাস করেন, কেউ অন্যায় করলে আর হক্ত করে ধমক দেখাবো না, কারণ সে নিজেই অন্যায় পথে আছে। এক দোকানে আপনারে কইছে যে আমি তোমার পয়সাটি করে লেখা হাম না, তুমি হিসাব রাখো। বিশ্বাসী দোকানদার আছে না নাই? আপনি যা নেন আপনি লেখেন, কিন্তু ওর মধ্যে আপনি 5,000-এর জায়গায় 3,000 করছেন। রাইতে এখান থেকে যদি 12টা বাজে আইটা যান গেছেন বাজারে একলাই, একটু আগে যাই হেরা গাছের মধ্যে যদি পাখি খুসুর মুসুর করে, আপনার ভয় হবো বোধহয় ওইটি বয়ে রয়েছে, যার 2,000 মারলাম বোধহয় ওইটি বয়ে রয়েছে। আবার যুবক বন্ধু, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে কমজোর আর দুর্বল কিয়ামতের মাঠে ওরা হবে যারা আপন ভাই, বাবা, মা, চাচা, ভাতিজার সম্পত্তি যারা মাইরা খায়, তারা দুনিয়ার মানুষ, ওরা কিয়ামতের মাঠে বেশি লাঞ্ছিত হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সবচেয়ে কমজোর হয়ে দাঁড়াবে তারা। আমার যুবক বন্ধু, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আপনার কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, আপনি গরিব, মিসকিন, ফকির, আরো কিছুই নাই, কিন্তু দুনিয়ায় কোনোদিন মানুষের কোনো হক আপনি নষ্ট করেন নাই, আপনি গোটা পৃথিবীর ভিতরে শক্তিশালী মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি সবচেয়ে শক্তিশালী, আপনি সবচেয়ে বলিবান মানুষ, যদি আপনি কারো কোনো ক্ষতি করেন নাই। আমার যুবক বন্ধু ও মুরব্বীগণ, একজন মানুষ পরিপূর্ণ মানুষ যদি হতে চায়, যদি আপনি মনে মনে ভাবেন আমার ছেলেটা আমেরিকা নাসায় পড়াশোনা করায় নিয়ে আসি, ওইখান থেকে ডক্টর বানায় আনি, ওইখান থেকে ইঞ্জিনিয়ার বানায় আনি, মনে রাখবেন মুসলমান, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওইখান থেকে তুমি ডিগ্রি নিয়ে আসতে পারবা, কিন্তু তোমার মধ্যে যদি দিন না থাকে তুমি পরিপূর্ণ মানুষ হতে পারবা না। আল্লাহর নবী পৃথিবীতে 63 বছর জীবনে কি মেহনত করছে আপনারা কনসেপ্টহীন, খালি তাবলীগ করছে কি? খালি মানুষে কইছে যে জুব্বা পেন্দো আর পাগড়ি লাগাও, এনা কইছে কি মানুষের? নবীজির 63 বছর জীবনের মিশন, সেই মিশনটা ছিল অমানুষকে মানুষ বানানি। সুবহানাল্লাহ কোন। যারা অমানুষ তাদেরকে মানুষ বানানি মেহনত ছিল। এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আমার সাথে, সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু,
আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আপনি যদি এইভাবে দিনের কথা না শোনেন, এইভাবে যদি দিনের আলোচনা না করেন, যুবক বন্ধু একটা কথা আপনি মনে রাখবেন, তাহলে মানুষ আর মানুষ থাকবে না। মসজিদ যদি না থাকে, মাদ্রাসা যদি না থাকে, মক্তব যদি না থাকে, তবলিগের মেহনত যদি না থাকে, খানকার মেহনত যদি না থাকে, মনে রাখবেন এই দেশের মানুষ, এই দেশের মানুষই তো আমরা। এই মানুষগুলি 20 বছর 10 বছর যাওয়া লাগবে না, এই দিনের মেহনত 1 বছর বন্ধ করে দিলে এই দেশের মানুষ জীবজন্তু আর জানোয়ার হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। জীবজন্তু আর জানোয়ার হয়ে যাব মানুষ, আর লক্ষণ তাই দেখা দিচ্ছে। আচ্ছা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার নাম কি? সূরাতুল ইখলাস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, কোন পুরুষ কিংবা মহিলা, নেককার পুরুষ কিংবা মহিলা, দিনদার পুরুষ কিংবা মহিলা, কোন মা, কোন বোন, কোন বাবা, ভাই, কোন নওজোয়ান, কোন বয়সস্থ মানুষ, কোন ছোট্ট মানুষ যদি এই সূরা ইখলাস 3 বার পাঠ করে, নবীজি বলেন ওর আমলনামার মধ্যে একবার কোরআন শরীফ খতম করার সওয়াব লিখে দেওয়া হয়। এমন কি আছে সূরা কুলহুর সূরার মধ্যে, কি আছে যে এত বেশি সওয়াব? কি এত নিগুড় তত্ত্ব এর মধ্যে আছে? কি গভীরতা আছে এই সূরার মধ্যে যে এত সওয়াব পাওয়া যায়? এই কুলহুর সূরার মধ্যে জান্নাতের কথাও নাই, জাহান্নামের কথাও নাই, কবরের কথাও নাই, মৌতের কথাও নাই, পয়সা থাকার কথা নাই, বিজনেস বাণিজ্যের কথাও নাই, চাকরির কথাও নাই, ভালোর কথাও নাই, মন্দর কথাও নাই, কালা কথা নাই, ধলা কথা নাই, খাড়ো মানুষের কথাও নাই, লম্বা মানুষের কথাও নাই। তাহলে এমন কি আছে এই কুলহুর সূরার মধ্যে যে 3 বার পাঠ করলে এক কোরআন খতম করার সওয়াব পাওয়া যায়? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সকাল বিকাল যদি এই সূরা আপনি 3 বার পাঠ করেন, নবী বলেন কোন জিন, কোন ভূত, কোন দেবদেবী কিয়ামত পর্যন্ত আপনার সাথে আসর করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট কনিষ্ঠ সূরা, কোরআনের ভিতরে সবচেয়ে ছোট সূরা, তার এত পাওয়ার, তার মধ্যে এত ফজিলত, তার মধ্যে এত গুণ, কি জন্য? এর মধ্যে কি কইছে আল্লাহ? এর মধ্যে একটা কথা আছে যে একটা কথার জন্য, একটা কথাকে পৃথিবীতে সাবিত করার জন্য, একটা কথা গোটা পৃথিবীবাসীর কাছে প্রমাণ করার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন 1,24,000 পয়গাম্বরকে সাক্ষী বানাইছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার যুবক বন্ধু, আসমানের নিচে জমিনের উপরে 1,24,000 পয়গম্বরকে আল্লাহ সাক্ষীর জন্য পাঠিয়েছিলেন। কিসের জন্য? কথা কন। সাক্ষী কি সাক্ষী?
কুল হুয়াল্লাহু আহাদ। ও আদম নবী, ও নূহ নবী, ও ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, হে নবী শীষ, ও নবী আখিরি জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীবাসীকে জানিয়ে দাও আমি এক আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় কোনো মাবুদ নাই। মারহাবা কন, মারহাবা। আল্লাহ এক। আল্লাহ কয়জন? কথা কন, জোরে কন, ভালো করে কন, দিলের থেকে কন, আল্লাহ কয়জন? একজন। শুধু এই যে একটা ইয়াকিন, এক আল্লাহর উপরে ইয়াকিন করা, বিশ্বাস করা, এক আল্লাহর প্রতি একটা কনফিডেন্স তৈয়ার করা, আর এইটাকে মজবুত করা। এই দুনিয়াবাসী, আল্লাহকে এক আল্লাহ বলবা, দ্বিতীয় আল্লাহ অনন্য, আল্লাহ একত্ব, আল্লাহ তাওহীদ, আল্লাহর কোনো শরীক নাই। এক আল্লাহকে এক বলে মানার জন্য আমি 1,24,000 পয়গম্বর পৃথিবীতে পাঠাইছি। সুবহানাল্লাহ। তারা এই কথাটাই বুঝাইছে, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এর কোনো অংশীদার নাই, লা শারীকা লাহ। আমরা পড়ি নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আমার সাথে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথা বুঝতাইছি তো না? কথা তোর কঠিনও নাই। এর আগের দা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। তার অর্থ হলো আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো আল্লাহ নাই। সুবহানাল্লাহ, একবার বলেন। গড মানে কি? এর বহু বর্ণন আছে। গডস, মেলা আল্লাহ। ঈশ্বর, তা ঈশ্বর হইল আপনার পুংলিঙ্গ, আর স্ত্রীলিঙ্গ আছে ঈশ্বরী। আমার যুবক বন্ধু, আল্লাহ শব্দের মধ্যে যতটা হরফ আছে, আলিফ, লাম, লাম ডাবল লাম, তারপরে হা আছে, এখান থেকে একটা যে কোনো একটা হরফ আপনি কাইটা দেন, লাহু তার মানেও আল্লাহ, ইলাহ তার মানেও আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই কথাটা প্রমাণ করার জন্য, এই কথাটা প্রতিষ্ঠিত করার জন্য কয়জন নবী রাসূল পাঠাইছে আল্লাহ? জোরে কোন, কয় লক্ষ? 1,24,000 পয়গম্বর পাঠাইছে। আমরা সবাই মুক্তবে পড়ছি আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষী দিতেছি, লা ইলাহা আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আছে? কথা কন, আছে কি? জোরে কন। আমি সাক্ষী দিতেছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। লা শারীকা লাহ, আল্লাহর কোনো অংশীদার নাই। আল্লাহর ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই, আল্লাহর বউ নাই, আল্লাহ বিয়ে করে নাই, আল্লাহরে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ কিন্তু সৃষ্টি করছে। সৃষ্টি করা আর জন্ম দেওয়া পার্থক্য আছে না নাই? আমার যুবক বন্ধু, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের ভিতরে আল্লাহর বিশ্বাস, আল্লাহর ইয়াকিন, আল্লাহ যে মহান, ওই কথাটা প্রমাণ করার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে আমরা সবাহি মুক্ত পড়াই না নাই, যাতে বড় হওয়ার আগেই, শিরকি শেখার আগেই দেবদেবী মূর্তি পূজা যাতে জীবনে না করে। ওই জন্য এক আল্লাহর উপরে ঈমান, ইস্তেকামত, আর ঈমানের উপরে তারে আমরা কি করি? বরকরার করার জন্য ছোটকালে আমরা এই শিক্ষা দেই যে আল্লাহ এক। কথা ঠিক না? ঠিক।
আমার যুবক বন্ধু, এই কথাগুলো আমি কি জন্য বলতেছি তার সারাংশটা পরে আসতেছে। এই মেহনতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আদম নবীকে পাঠিয়ে দিয়ে আল্লাহ বলেছিলেন আনিবুদুল্লাহ, নবী আদম এক আল্লাহর ইবাদত করো। জোরে কোন সুবহানাল্লাহ। যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠাইছে সবাইকে বলছে এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। আমি এখন আপনাকে একটা কথা প্রশ্ন করব, মানুষে কবরে মোমবাতি দেয় কে? এর শুদ্ধ উত্তর যদি কারো জানা আছে কোন, যদি কেউ শুদ্ধ একটা উত্তর দিতে পারেন কোন তো দেখি। শুদ্ধ উত্তর দেওয়া লাগবো, ফাইজলামে করে দিলেও না, কথার সাথে সাথে জলিল থাকে। একটা উত্তর দেন তো একজনে। কবরে কেন বাতি দেয়, কি কারণে দেয়? যে দেয় ও জানে না কি জন্য দেয়। কথা ঠিক কইছি নেওয়া ঠিক? যুগ যুগ ধরে যুগে যুগে পৃথিবীতে নবী আসলো। আমার যুবক বন্ধু, যুগে যুগে পৃথিবীতে পয়গাম্বর আসলো, নবী আসলো, রসুল আসলো। আমরা পড়তেই থাকলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার কোন। মুসার যুগে মুসার উম্মতেরা এই কলিমা পড়তো। মারহাবা কোন, মারহাবা। ঈসা আলাইহিস সালামের জামানায় ঈসা নবীর যারা উম্মত ছিল তারা বলতো লা, পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। তার মানে আল্লাহ, কথা কোন, তার মানে আল্লাহ একজন। আমার যুবক বন্ধু, এরপরে আদম নবী আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার পরে উম্মতকে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ। কবেন না আমার হাতে, লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ। ফার্স্টে কি আছে? লা ইলাহা, কথা কন, লা ইলাহা ইল্লাল্লাহ। 50,000 মানুষের সামনে আমি বয়ান করি, লাখ মানুষের সামনে বয়ান করি, কিন্তু দেশবাসীর মানুষের সাথে কথা কইতি, বয়ান করতে মনটায় বেশি ভালো লাগে, শান্তি পায় যে না, দেশের মানুষের কাছে দিনের কথা কইছি, আমার হক আদায় করছি। কথা বুঝতে পারছেন না? নাই, মনটা শান্তি হয়। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, কোন বেমারে এই জাতিটা ধ্বংস হয়ে গেল, ওই বেমারটার উপরে আমি কথা বলতেছি। কোন বেমারে এই জাতি ধ্বংস? আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা মনে রাখবেন, আমি যেদিন মরে যাব, আমার রূহটা যেদিন কে কবজ করবে? আজরাইল মালাকুল মউত কবজ করবে, করবে না? নাই। আপনার রূহটা কে কবজ করবে? কথা বলেন। নবী, যত নবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, নবীদের রূহ কারা কবজ করেছে? কথা বলেন। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আমি যেদিন মরে যাব, আমার রূহটা ফেরেশতারা হাতে নিবে। ফেরেশতারা হাতে নিয়ে আমি যেখানেই মারা যাই, ভারতে মারা যাই, বাংলাদেশে মারা যাই, আমি আরব দেশে মারা যাই, মদিনায় মারা যাই, মক্কায় মারা যাই, অন্য কোন চায়নায় মারা যাই, আমেরিকা, জার্মান, জাপান, রাশিয়া, কানাডা, সিঙ্গাপুর, পৃথিবীর যেখানে আমি মারা যাই, আমার রূহটা কিন্তু, আমি আমেরিকায় মারা গেলে আমার রূহ কিন্তু ট্রাম্প হাতে নিতে পারবে না। কথা ঠিক না ঠিক? আরব দেশে যদি আমি মরে যাই, বাদশাহ সালমান আমার রূহ হাতে নিতে পারবে না। ও হাতে নেওয়া তো দূরের কথা, বাদশার 14 গোষ্ঠীরও ক্ষমতা হবে না আমি আবুল বাশারের রূহটা হাতে নেওয়ার। কথা ঠিক না ঠিক?
আমার চাচা হানিফ আলী মুন্সি সাহেব যদি আমার যুবক বন্ধু আল আকসা মসজিদ ফিলিস্তিনে যায় মারা যান, ওনার রুহটাও আহারে ওই ফিলিস্তিনের বাদশাহ হাতে নিতে পারবে না, ওনার রুহটাও ফিরিস্তাদের হাতে থাকবে। কথা ঠিক না ঠিক না? রুহুকের হাতে যায়? আপনারা কোন আজকে হাসা কথা কন, যদি জানা থাকে, কেউ অভিজ্ঞতা থাকে। রুহু কার হাতে চলে গেল? কথা কন, কার হাতে? ফেরেশতা মালাকুল মউত বা আজরাইল। কষ্ট পাইতেছেন কি কথায়? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, মোটামুটি কথা হলো, পৃথিবীর যে কোনো মানব জাতির থেকে কোনো মানুষ যদি মরে যায়, ওই মানুষটার রুহু বা আত্মাগুলি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতর থেকে বের করার দায়িত্ব আজরাইলের হাতে দিছে। আল্লাহ দিছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি যা বললাম তার অর্থ হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ওইখানে কাবা ঘরের পাশে শুয়ে আছিলেন। জিবরাইল আয়া গেল, বুরাকের পৃষ্ঠে নবীজিকে উঠাইলো, উঠাইয়া নিয়ে আল আকসা মসজিদ ফিলিস্তিনে নিয়ে গেল। ওইখান থেকে নবীজিকে ফিলিস্তিন থেকে নূরের সিঁড়ি লাগাইয়া প্রথম আকাশ পর্যন্ত পৌঁছাইয়া দিল। এইভাবে নবী আমার যাইতেছে যাইতেছে যাইতে 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 নবীজি 6 নম্বর আকাশে চলে গেছে। কথা বলেন, কয় নম্বর? ওইখানে নবীজি চলে গেলেন, নবীর সাথে জিবরাইল আছে, ফেরেশতা আছে। ওইখানে যায় দেখেন আমার যুবক বন্ধু, যিনি তাম পৃথিবীর মানুষের জান কবজ করবেন, মালাকুল মউত 6 নম্বর আকাশ, 6 নম্বর আকাশে বসে আছে, যার মাথাটা তাম পৃথিবীর চাইতে বড়। জোরে কোন সুবহানাল্লাহ। তার 2টা ডানা পৃথিবীর অপর প্রান্তরে, বাম সাইডটা মশরিকের মধ্যে, ডান সাইডটা মাগরিবের মধ্যে। 2 হাত দিয়ে তাম পৃথিবীটা ঘেরাও করে রেখেছে। ওনার সামনে একটা বৃক্ষ আছে। কি আছে? বড় একটা গাছ, গাছের তলে বইয়া রয়েছে। 2টা হাত তাম পৃথিবী হুদ্দা ছড়াইয়া দিয়ে বইয়া রয়েছে। হাতে একটা, ডাইন হাতের মধ্যে একটা কলম, বাম হাতে একটা ব্ল্যাকবোর্ডের মতো। যুবক বন্ধু, ওই গাছ থেকে যে সময় পাতাগুলি বয়সের কারণে পাতাগুলি পেকে পেকে পাইকা পাইকা লাল হয় না নাই পাতা গাছের? যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, একটা পাতা যখন গাছের ডাল থেকে পড়ে যায়, ওই পাতার মধ্যে কার নাম ছিল? ওই নামটা এই ব্ল্যাকবোর্ড সিলেট, আমরা আগে সিলেট কইছি, কথা বুঝছেন না? না, একটা লিস্ট, ওইখান থেকে তার নামটা কেটে যায়, তার মানে তার মওত হয়ে যায়। ওই গাছের পাতায় আপনার আমার নাম লেখা আছে, আপনার আমার বিবি বাল বাচ্চা দেশবাসী পাড়া প্রতিবেশী সবারই নাম লেখা আছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষের নাম ওই গাছের পাতার মধ্যে লেখা আছে। জোরে একবার বলা যাবে কি মারহাবা? তাহলে আমার আপনার আত্মা কার হাতে? কথা কন, কার হাতে? ও যুবক বন্ধু, ওইখান থেকে জিবরাইল ফেরেশতা নবীর সঙ্গে মালাকুল মউতকে দেখলেন বিষণ্ণ মুখে বসে আছেন।
এদিকে চায় না, বাম দিকে চায় না, ডান দিকেও না, না উপরে না আগে না পিছে না নিচে, কোথাও চায় না, বহুত ব্যতিব্যস্ত ফলকের দিকে তাকিয়ে আছে। আর যখন পাতা একটা পড়ে যায়, পাতার মধ্যে নাম লেখা আছে যেমন আব্দুল্লাহ, ওই নাম লেখাটা এখান থেকে কেটে দেয়, ওই মানুষটা তার মানে দুনিয়াতে মারা গেছে। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজি, জিবরাইল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবলেন, আমি আখিরি পয়গম্বরকে নিয়ে আসলাম। ও ভাই মালাকুল মউত, ও ভাই আজরাইল, তুমি তো গুরুত্ব দিতেই চাও না কে আসছে। সুবহানাল্লাহ কোন। 4 নম্বর আকাশে দেখা হয়েছিল ইউসুফ আলাইহিস সালামের সাথে। কান পর্যন্ত চুল, চুল 3 তরিকায় রাখা লাগে। কয় তরিকায়? বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুনা ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। পারা নম্বর 26 সূরা ফাতিহা, রুকু নম্বর 4, আয়াত নম্বর 1। কেমনে আপনি চুল রাখবেন? মন গড়া 35 হাত লম্বা ইবলিসের নানির মতো চুল রাখলে হবে না। চুল রাখার তরিকা আল্লাহ কয়ে দিছে। একটা হলো মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন, মাথা সাইসে রাখা, আমরা যারে কই নাইরা করা, এটা একটা তরিকা, উত্তম তরিকা এটা। মারহাবা কোন। হ্যাঁ, আপনার যদি কোনো বেমার হয়, সর্দি ছাড়ে না, এটা আপনি কইরেন না, দরকার নাই। আর একটা হইলো লিম্মি, আর একটা হইলো জিম্মি, এর থেকে বেশি লম্বা হলে তার নাম হইলো বাউদা। তার নাম কথা তো কন না, একটু চাইবা বহেন। আমি কি এই বিদেশ গেছি নাকি আজকে সভা করবার? ওমর থেকে একটু চাইবা হেন। উনি আর একটা লাইন দিছেন, বেনইছেন, আইগেন আইগেন। আমি আজকে যে কারণে সবাই ওই বয়ান পাশে করবো, মেলাদিন পরে দেখা হয়েছে, কিছু গুলুমুলু করে না। হেন দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আই আবার কইতাছি, ভালো করে কুলাই গেতেছেন না, আস্তে আস্তে। খালি যে কয়জনে খোড়ার হাতে এলান দিছেন ওই কয়জনে আয়েন না, বাকি দেখেন যেটা এলান দিছেন একটু কষ্ট হবো, আর বাকিটা আয় পড়েন। একটু এখানে মধ্যে মানুষ লাগে, মধ্যে লাগে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। জিবরাইল মনে মনে ভাবলেন, আখির পয়গম্বরকে নিয়ে আসলাম। ইউসুফ নবী বসে আছেন 4 নম্বর আকাশে, ইউসুফ পয়গম্বর বসে আছেন।
মাথায় লম্বা লম্বা চুল, ওনার চুল ছিল লিম্মি, লিম্মি হইল কানের লতি পর্যন্ত লম্বা চুল। জোরে কোন মারহাবা। ওইখানে ইউসুফ পয়গম্বর বসে রয়েছে। 4 নম্বর আকাশে কিয়ামত পর্যন্ত ইউসুফ নবী বসে থাকবেন। সুবহানাল্লাহ কোন। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, 4 নম্বর আকাশে যাওয়ার সাথে সাথেই ইউসুফ নবী বসার থেকে দাঁড়ায়া গেছে, বলতেছেন মারহাবা বিন নবী সালেহ ওয়াল আখি সালেহ। আমাদের নবী বললেন, কেন আপনি উঠলেন? বসেন বসেন। বলেন, না না, সব চাইতে শ্রেষ্ঠ নবী এসে গেছে, আমি ইউসুফ আর বসে থাকতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী দেখলেন ইউসুফ আলাইহিস সালামের চুলের থেকে, চেহারায় থেকে আল্লাহর নূর টপ 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 করে পড়ে 4 নম্বর আকাশ ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করছে, ইনি কে? বলে, ইনি হলেন ইউসুফ পয়গম্বর। ইউসুফ নবী জিজ্ঞাসা করলেন, ইনি কে? ইনি হলেন আখিরি পয়গম্বর। সালাম মুসাফা মুআনাকা হয়ে গেল। 5 নম্বর আকাশ পার হয়ে 6 নম্বরে যায় এই ঘটনা। আজরাইল মালাকুল মউত বসে আছে গাছের তলায়, খুব চিন্তিত। বাম হাতের মধ্যে একটা সিলেটের মতো, একটা ব্ল্যাকবোর্ডের মতো, হাতে একটা কলম। গাছের তলায় একটা একটা করে পাতা পড়া যায়, ওইখান থেকে নামটা কাইটা যায়। আমার যুবক বন্ধু, শেষে যায় জিবরাইল মনে মনে ভাবলো নবীর সাথে বেয়াদবি হয়ে গেল। কাছে গিয়া বলতেছেন, ও ভাই মালাকুল মউত, তুমি কি জানো না এই তোমার 5 নম্বর আকাশে, 6 নম্বর আকাশে কে আসছে? তখন উনি হাতের থেকে কলম রেখে, বাম হাতের থেকে ব্ল্যাকবোর্ডটা রেখে দিয়ে আমাদের নবীকে সালাম দিলেন আর বললেন, বেয়াদবি মাফ করবেন, আল্লাহ আমার সৃষ্টি করার পর থেকেই এই কামের জন্য আল্লাহ আমাকে নিয়োজিত করেছেন, কিয়ামত পর্যন্ত আমি মাথা খাই যাইবার সময় পাই না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, বক্তব্য আমি লম্বা করব না। কথার উদ্দেশ্য হইল, মানুষ যখন মরে যায় তার রুহুটা কার হাতে থাকে? কথা বলেন, কার হাতে? ফেরেশতারা নিয়ে কারে দেয়? কথা কোন? আমার রুহুটা ফেরেশতারা হাতে নিল, ফেরেশতাদের হাতে থেকে আল্লাহ হাতে নিল। হয়তো সিজ্জিনে দিব, তা না হইলে ইল্লিনে দিয়া দিব রুহুটা। আমার আখলাক যদি ভালো, আমি যদি চুরি করি নাই, আমি যদি ডাকাতি করি নাই, আমি যদি জিনা ব্যভিচার করি নাই, আমি যদি মানুষের হক নষ্ট করি নাই, আল্লাহ কব ফেরেশতাদেরকে এই রুহুটা নিয়া তোমরা ইল্লিনে পৌঁছাইয়া দাও, মানে জান্নাতে। সুবহানাল্লাহ কোন। আর যদি আমি বদ আমল করনেওয়ালা, মানুষের টাকা পয়সা লুটতারাজ করে খানেওয়ালা হয়ে থাকি, আমার রুহুটা আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা এই রুহুটা নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। ও যুবক বন্ধু, যুবক বন্ধুরা, আর আমাকে যে আপনারা যাইয়া দুরামারি কবরস্থানের মধ্যে মাটি দিছিলেন, 3 মাস পর 6 মাস পর খুইদা দেখবেন কিচ্ছু নাই, কিচ্ছু নাই, তামাম বডিটা মাটির সাথে মিশা গেছে। আল্লাহু আকবার কোন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, তাহলে আমি মারা যাওয়ার পরে রুহুটাও তো হইল আল্লাহর হাতে, জিসিমটাও মাটিয়ে খায়া ফালাইলো, এখন তাহলে আপনি মোমবাতি কার জন্য জ্বালাইলেন? এখন মোমবাতিটা কার নিকে জ্বালাইলেন? কথা কন। কে নিকে জ্বালাইছেন? এটা জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস কোরআন তো আছেই। আচ্ছা, যুক্তি তো চলে না আল্লাহর দিন নিয়ে। কিছু টাইমের জন্য যুক্তি মানলাম, মোমবাতির এখন কার নিকে জানালেন? আমি তো নাই কে, আমি তো মাটির হাতে মিশে গেছি। আত্মা কার কাছে আছে? কার নিকে জ্বালাইছেন? তাহলে এটা ভুল না শুদ্ধ? আপনারা কোন, জোরে কোন।
জোরে কোন? এটা ভুল। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, খালি তেল পোজ দিয়া কথা কইলে হবে না, সমাজে হক কথা ছাইরা দেওয়ার দরকার আছে না নাই? কথা কন। এরকম অনেক যুবক, অনেক নামাজি, অনেক ভালো মানুষ আছে যারা ভালোটা আমল করার জন্য জীবন দিয়া দিব না নাই? তাহলে আমার মতো 5 পয়সার মৌলবি হক কথা কইতে অসুবিধা কি? এরকম অনেক কবরস্থানে আমরা মোমবাতি জ্বালাইতে এত মোমবাতি জ্বালাইছি, ওই মোমবাতিটি এক জায়গায় জমা কইরা এটার অডিট করলে এই পয়সা দিয়ে এইখানে একটা বিল্ডিং মসজিদ হয়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই ব্যক্তি পয়সা আপনি মোমবাতির পাশে দিয়ে জাহান্নামে পৌঁছাইছেন। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, আমার মুরব্বী হানিফ আলী মুন্সি সাহেব মারা গেলে রুহুটা তো আল্লাহর হাতে গেল গা। কার হাতে? কথা কন। বডিটা কে খাইলো? মাটি তো খাবই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। উনিরে মাটি দিতে তো আপনারা স্বীকার করলেন, আমারে মাটি দিতেও তো আপনারা মাটির হাতে কথা কইলেন যে তোমার থেকে বানাইছিল, আবার তোমার হাতে মিশাইয়া দিলাম। সুবহানাল্লাহ কোন। তাহলে মানুষ কি মারা গেলে কবরে থাকে? কথা বলেন। কখনো না মাটির সঙ্গে মিশে যায়। আমার মতো, আমার চাচা মুরব্বী হানিফ আলী মুন্সি সাহেবের মতো মানুষ একটা মারা যাওয়ার পরে আমার কবরের উপরে আপনারা পাকা কইরা আমারে এই জুলুমটা কেন করলেন? আমি তো নাই, মাটির হাতে আমি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পারা নম্বর 16, সূরা তাহা, রুকু নম্বর 2, আয়াত নম্বর 1। এটা তো কোরআনের দলিল। এই দোয়াটা আমরা মানুষ মাটি দিতে পড়ি না নাই? মানুষ মল্লিক কেরা কেরা মাটি দিছে? হাত তোলেন। মানুষ মাটি দিছেন কেরা কেরা? হাত তোলেন। সবাই দিছেন না? এই দোয়াটা আমি না জানলে আর একজনে পয়রা দেয় না নাই? তাহলে তো আপনি স্বীকার করলেন মিনহা খালাকনাকুম, তোমারে মাটির থেকে বানাইছিল, ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির হাতে হুয়ায়া দিলা, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার মাটির থেকে আল্লাহ তোমারে কিয়ামতের দিন তুলবো। এখন তুমি মিশা থাকবা। তোমার হাড্ডি হিসাব করে পামু না, তোমার হাড় হিসাব করে পামু না, তোমার মাথার খুলি 10 বছর পরে বাড়ালি আর চিনমু না। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, মনে রাখবেন ও বন্ধু, এই যে সূরা কুলহুর সূরার মধ্যে কোরআনের মধ্যে কনিষ্ঠ ছোট্ট সূরাটা যে আমরা পড়ি, এখানে জান্নাতের কথা নাই, জাহান্নামের কথা নাই, কালা মানুষের কথা নাই, দোলা মানুষের কথা নাই, ভালো কথা নাই, মৌতের কথা নাই, হাওয়াতের কথা নাই, চাকরির কথা নাই, বিজনেস বাণিজ্য, বিবি বাল বাচ্চা, জীবন যাপনের কোনো কথা নাই। এইখানে শুধু আর শুধু আল্লাহ যে এক, আল্লাহ যে অদ্বিতীয়, কোনো শরীক নাই, ওই কথাটা বুঝাবার জন্য এই সূরাটা নাজিল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুরা, কলিজার টুকরা ভাইরা, এইবার আসেন, আল্লাহ এক, আল্লাহ ব্যতীত আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কারো কাছে মাথা নত করা জায়েজ না। আল্লাহু আকবার কোন। আপনার মাথা কার কাছে ঝুঁকব? শুধু জোরে কোন, আল্লাহর শব্দটা জোরে কোন। আপনার আমার মাথাটা শুধু কার কাছে ঝুঁকব? আর দুনিয়ার কোন মানুষের কাছে না। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, পৃথিবীর অনেক জায়গায় আছে, আসামের জমিনে অনেক জায়গায় আছে, ভারতের জমিনে অনেক জায়গায় আছে, মানুষ মাটি দেওয়ার পরে পাকা কইরা কবরটা বানাইয়া কতগুলা মানুষ জানে আসলে মানুষ তো মইরা গেছে। আমরা মাটি দিতেই কইলাম তোমারে মাটির হাতে আল্লাহ মিশা হালাবো, মাটি দিয়ে বানাইছিল। এতখানি কথা কওয়ার পরেও, স্বীকার করার পরে, ওইখানে তো আর 2 বছর পরে খুদলি পাওয়া যাব নাই। সেন্স একদম শেষ হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, মাটি হয়ে গেছে, রুহুটা আল্লাহর কাছে চলে গেছে। তাহলে ওই পাকা কবরটার মধ্যে আমি আপনি যাইয়া কেন সেজদা করি? কারে করি? সেজদা কার জন্যে? আমার যুবক বন্ধু, এই কথাগুলা বুঝাবার জন্য
রুহে ক্ষমতা বাড়াবার জন্য, রুহের শক্তিটা বাড়াবার জন্য, আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদ বুঝাইবার জন্য ধর্ম সবার দরকার, মসজিদের দরকার, মক্তবের দরকার, মাদ্রাসার দরকার, দরকার আছে না নাই? এই তাওহীদের জন্য এক বাদশার ছেলে বাবা নিজে তারে গ্রেফতার করেছিল। সালমান ফার্সি, যে সাহাবার 250 বছর হায়াত ছিল, জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট বয়স 7 বছর, কথা কন কত বছর বয়স? খ্রিস্টান ধর্ম ছিল তাদের। নবীজি পৃথিবীতে আসবার 230 বছর আগের ঘটনা। কতদিন? আমার যুবক বন্ধু, নবীজি পৃথিবীতে আসে নাই, সালমান ফার্সি আগে পৃথিবীতে এসেছে। 7 বছর বয়স, বাবা বড় বাদশাহ, 7টা মুলুকের বাদশাহ। একদিনের ঘটনা, সন্ধ্যার পরে ওই সালমান ওর বাবা যে বাদশার দরবারে তৌরিত পড়া হইতো, জবুর পড়া হইতো, ইনজিল পড়া হইতো। তখন কোরআনটা দুনিয়াতে আসে নাই, কথা বুঝে আসছে না নাই? সালমান একদিন ঘুরে ঘুরে হঠাৎ করে এক ইহুদি পাদ্রী কি যেন পড়তেছে, কান লাগাইয়া শুনলো, পড়তেছে আখিরি একজন নবী আসবে, তার নাম হবে 4টা, একটা আহাম্মদ, একটা মোহাম্মদ, একটা ইয়াসিন, একটা তহা, একটা মুদ্দাসির, একটা মুজাম্মিল, তার বিভিন্ন নাম হবে। জোরে জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ইহুদি আলেমরা পড়তেছে আর বলতেছে ওই নবী আসল নবী, ওই নবীর দিন হলো আসন, তার নাম হবে ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা 7 বছর বয়স, ও মুসলমান, 7 বছরের বাচ্চায় সিদ্ধান্ত নিল আমি ওই নবীর উপরেই কলিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিমা পড়া নিল। কলিমা পড়ার সাথে সাথে তার মনটা হয়ে গেল আলাদা, চলাফেরা আলাদা হয়ে গেল, কথাবার্তা কমে গেল, আগের মতো নাই। বাবা মনে মনে ভাবে আমার ছেলে এরকম কেন হয়ে গেল? আমি হইলাম বাদশাহ, আমার পরে আমার ছেলে বাদশাহী করবে, কিন্তু ছেলের মধ্যে তো কি যেন বেমার ঢুকে গেল, ভালো করে খায় না, ঘুমায় না, পড়ে না, চলে না, ফিরে না, উঠা বসা করে না। কি হইল, কি হয়ে গেল? আস্তে আস্তে বাদশাহী সিবিআই দিয়া তদন্ত লাগাইলো আমার ছেলের কি হইল। শেষে পাওয়া গেল ছেলে বলে আখেরে একজন নবী আসবে, আমি ওই নবীর উপরে মনে মনে কলিমা পড়ে রেছি। বাবাই কপালে থাপ্পড় দিয়া কইল আমার সর্বনাশ হয়ে গেল রে, আমার এই সর্বনাশ কে করলো? আমি হইলাম খ্রিস্টান ধর্মে বিশ্বাসী, আমার ছেলেটা কি করলো? আমার যুবক বন্ধু ভালো করে বুঝাইলো, কয়েকদিন বিরাট আদর করলো, কদর করলো, ভালোবাসা দিয়া এই কথাটা ভুলাবার চেষ্টা করলো, কিন্তু ভুলে না, যত বুঝায় তত মজবুত হইয়া যায়। আল্লাহু আকবার কোন। শেষে বাপে গ্রেফতার করলো, গ্রেফতার করে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে দিল। প্রত্যেক বাদশার রাজ দরবারের মধ্যে আগে জেলখানা থাকতো, কথা বুঝে আসছে না নাই? জেলখানায় নিয়ে ঢুকাইয়া দিল, হাত 2টা বান্ধা দিল, আর দারোয়ানদেরকে বলে দিল আমার ছেলে যত সময় পর্যন্ত ওই ধর্মের থেকে ফিরে না আসবো ততদিন পর্যন্ত ওর হাতটা তোমরা খুইলা দিবা না। জেলার যারা হাজতে যারা থাকে ওদের মতো তোমরা ওকে খাদা দিবা, কিন্তু যত দিন যায় ওর ঈমান আরো মজবুত হয়ে যায়। दिल में समा गई है, दिल में समा गई है क़यामत की शोखियल, 2-4 दिन रहे थे किसी के नागामे। सिल्ले बोलुन मारहाबा। যার দিলের ভিতরে, যার হৃদয়ের ভিতরে, যার মনে কুঠার ভিতরে, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে, উনি তো আল্লাহ ছাড়া আর পৃথিবীর কারো সাথে থাকতে পারে না। যত শাস্তি দেয় আল্লাহর প্রতি ওর তৌহিদের জ্ঞান আরো মজবুত হয়ে যায়। 12 বছর জেলে রাখলেন, কথা বলেন কয় বছর? 12 আর 7 কত হইল?
19 বছর বয়স হয়ে গেল। ও যুবক বন্ধু 20 বছরে পাও দিল। 20 বছরে যখন পাও দিল, একদিন গভীর রাত্রে সালমান আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন আমাকে আর কতদিন জেলখানায় রাখবা? আমার মনের প্রাণের যে আমার প্রিয় রাসূলের সাথে জলদি আমারে দেখা করাইয়া দাও। ও কলিজার টুকরা আমার যুবক বন্ধুরা, 19 বছরের যুবক সালমান ফার্সি 20 বছরে পাও দিয়ে আল্লাহরে কইল, আল্লাহ 12 বছর জেলখানায় কাটাইলাম, আর আমার সহ্য হয় না, রব্বুল আলামিন আমারে জলদি নবীর কাছে পৌঁছাইয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সালমান এতদিন তুমি কেঁদেছো, তোমাকে মজবুত করার জন্য সময় লম্বা করে নিয়েছি রে সালমান। আজকে যখন বান্দা দুইটা হাত বাড়াইয়া দোয়া করলা, তোমার এই দোয়া আমি কবুল না করে আর থাকতে পারলাম না। ও সালমান রে, তোমার দোয়া কবুল হয়ে গেল। তুমি ঘুম থেকে যখন স্বপন ভেঙে তোমার ঘুম থেকে সজাগ হয়ে যাবা, তখন দেখবা তোমার দোয়া আমি কিভাবে কবুল করেছি। 19 বছরের যুবক, আমার যুবক বন্ধু, পরের দিন আমার ঘুমায় গেল, আবার স্বপ্নে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতেছে, রব্বুল আলামিন আমি কি আখেরি নবীকে পাবো? আমার কাছে তুমি বিশ্বাসটা আরো শক্ত কইরা দাও। সুবহানাল্লাহ কোন। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবার 230 বছর বাকি আছে। কথা বলুন কতদিন? মহান আল্লাহ রাব্বুল আলামিন সালমানকে জানায়া দিল, সালমান চিন্তা কইরো না, আখেরি পয়গম্বর পৃথিবীতে যতদিন পর্যন্ত না আসবে, আখেরি পয়গম্বর পৃথিবীতে আসবে, নবুয়তি পাবে, তুমি ইসলাম গ্রহণ করবা, এই পর্যন্ত তোমার টোটাল হায়াত আমি আল্লাহ 250 বছর বাড়াইয়া দিলাম। আর তোমার হাত বান্দা দোয়া, 2 হাতের দোয়া আমি কেমনে কবুল করছি তুমি ঘুম থেকে সজাগ হইলে দেখবা। আমার যুবক বন্ধু দোয়া করে করে শুয়ে পড়লো, চোখ থেকে দর করে পানি পড়তেছে, আশিকে রসুল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, পৃথিবীর কেউ যেটা না পারে সেটা কে পারে? কথা কন। কেউ যেটা না দেখে সেটা কে দেখে? কেউ যেটা না বুঝে সেটা কে বুঝে? ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সালমান ফার্সি ঘুম থেকে সজাগ হওয়ার পরে 1 নম্বরে দেখে 2টা হাত বান্ধা ছিল, বান্ধনটা খুলে গেছে। হাতের মধ্যে শেকল ছিল, শেকল আর হাতের মধ্যে নাই, হাত খোলা। সুবহানাল্লাহ। 2 নম্বরে সালমান ফার্সি ভালো করে তাকায়া দেখে, আমার যে জেলখানার মধ্যে কয়েদ করে রেখেছিল এটা তো জেলখানা নয়। সজাগ হয়ে দেখে একটা মরুভূমি বালুর চরের মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহু আকবার কোন। তখন সালমান ফার্সি আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এখন তো আরো বেশি আমার বিপদ হয়ে গেল, বালুর চর কোথায় যাব, কেমনে যাব? ওইটা যদিও আমার জেলখানা ছিল, দিলে শান্তি ছিল, আমি তো বাবার দেশে আছি, এখন তো আমার মহা বিপদ হয়ে গেল, কিছুই তো আমি চিনি না, কিছুই তো জানি না। আল্লাহ জানাইয়া দিলে, সালমান রে, ও সালমান, তোমার নাক বরাবর তুমি হেঁটে হেঁটে যেতে থাকো। নাক সিধা যাইতে 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 আমার বন্ধু রাস্তায় একদল মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। এই মানুষগুলা দেখলো একটা যুবক কেন এই মরুভূমি মরুদ্যানের মধ্যে? এই যুবক তো এই দেশের না, ওর পোশাক তো এই দেশের না, চেহারাটা তো এই দেশের না। কথা বুঝাইতে পারতেছি না নাই। তারা জিজ্ঞাসা করলো, রে কিরে যুবক, কি ব্যাপার? তখন এই যুবক বলতেছে, তার মানে সালমান বলতেছে, আমি মক্কা নগরীতে যাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধানে আছি। যাদের সাথে দেখা হয়েছিল এই দল মানুষ ছিল বদমাশ, ডাকাত ছিল। কি ছিল? কথা কন। ওরা মনে মনে ভাবলো,
এই মানুষটা তো মহা বিপদে আছে, চলো আমরা একটা কাম করি। আর বলল, ও যুবক শুনো, তুমি এখন কোন দেশের মানুষ? তুমি তো এই দেশের মানুষ না। তখন সালমান ফার্সি বলতেছে, আমি কোন দেশে আসলাম? ওরা বইলা দিল, এখন তুমি আরব দেশের মরুভূমির মধ্যে এসে গেছো। এরা নিয়া বাজারে বেচলো। কি করলো? কয়া ডাকাত কয়ারে মারমুনা বেচমো, বেচলি করে টাকা বেচা দিল, মক্কার মানুষে কিনলো। ও যুবক বন্ধু, ওই মালিকে 13 বছর পাললো, 13 বছর পরে আবার বেচা ফেলাইয়া দিল। ওই মালিকে 13 বছর পাললো, আবার বেচা ফেলাইলো, আবার ওই মালিকে নিয়ে 13 বছর পাললো। এইভাবে 13 বছর 13 জন মালিকের কাছে থাকে। কথা বলুন, কতদিন হয়ে গেল? 13 কত? কথা কন। 13 পূরণ 13 কত বছর গেল? জি, 169 বছর পার হইল, খালি মাইশের ভিতরে গুলাম থাকতে থাকতে, খাদেম থাকতে থাকতে। কথা বুঝাইতে পারতেছি? আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্য হইল তোমার এক গোলাম খাটাবো, গোলাম খাটাবো। তুমি এইভাবে গোলাম খাটতে থাকবা, খাটতে থাকবা। ইতিপূর্বে আমার রাসূল পৃথিবীতে এসে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, বাদশার ছেলে কি জন্য জেল খাটলো? এক আল্লাহর বিশ্বাসের জন্য, তৌহিদের জন্য জেল খাটছে। কথা ঠিক না ঠিক? তৌহিদে বিশ্বাসী হয়ে গেল, রাজত্বই পারলো না, জেলখানায় পারলো না, ও বন্ধু কয়েদখানায় পারলো না। এক আল্লাহরে বিশ্বাস করার জন্য সালমান ফার্সি বিজয়ী মালা পরে মদিনায় চলে যায়। রাসূলের সাথে দেখা হয়ে যায়, রাসূলের হাত ধরে ইসলাম গ্রহণ করে কলিমা পড়ে যায়। তখন সালমান ফার্সির দাড়ি সাদা ফকফকা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুনা ও মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, সালমান ফার্সির তাওহীদের উপরে বিশ্বাস ছিল। এক আল্লাহর উপরে বিশ্বাস করার কারণে দেশবাসী পারলো না। বাবা বাদশা হওয়ার পরেও তার সাথে পরাজয় হয়ে গেছে না নাই? এই মেহনতের পরে যে কাজটা করছে, যে পুরস্কারটা পাইছে, তার নাম হইল ঈমান। কথা বলেন, কি তার নাম? ঈমান। আরো জোরে বলেন, কি নাম? ঈমান। আমার যুবক বন্ধু, এইবার আসেন আমরা সাবজেক্টে চলে যাই। ঈমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন পারা নম্বর 10 সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ, সূরাতুত তাওবার 3 নম্বর রুকু 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ঈমানদার কারা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আমার আল্লাহ বলেন, আসমানের নিচে জমিনের উপরে যারা ঈমানদার, ঈমানদারদের দুনিয়ায় সর্বপ্রথম কাম হইল মান আমানা বিল্লাহ ইয়ামুরু মাসাজিদাল্লাহ।
ইমানদারের প্রথম কাম আমার আল্লাহ বলেন সূরা তাওবা 10 নম্বর পারা 3 নম্বর রুকু 1 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন ইমানদারের 1 নম্বর কাম হলো ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদকে নির্মাণ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারে কি নির্মাণ করে? কথা বলেন, কি নির্মাণ করে? মসজিদ নির্মাণ করে। পৃথিবীতে কোন জায়গায় কোন হিন্দু মানুষ মসজিদ বানায় নামাজ পড়তে দেখছেন? কোন খ্রিস্টান মসজিদ বানায় নামাজ পড়ে? কোন ইহুদি নামাজ পড়ে? না না না, আমার আল্লাহ কয় যারা ইমানদার তারাই মসজিদ বানায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। ঈমান কারে কয়? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা জানি আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবার আগে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করবার 2000 বছর আগে আল্লাহ কাবা শরীফের 2টা খুঁটা বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। 2টা খুঁটা বানাইছে। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা গো, এইবার মহান আল্লাহ রাব্বুল আলামিন 2টা খুঁটা বানাইলেন। ইব্রাহিম পয়গম্বরের বাড়ি ছিল ফিলিস্তিন। কোথায় বাড়ি? কথা কন। ফিলিস্তিনে ইব্রাহিম পয়গম্বরের বাড়ি। ও যুবক বন্ধু, ওনার প্রথম স্ত্রীর নাম হইল সাহেরা। আমরা যারে সাহেরা কই, আসলে শুদ্ধ নাম হইল সারা। দ্বিতীয় বিবির নাম হইল হাজেরা, আসলে শুদ্ধ নাম হইল হাজর। আমার যুবক বন্ধু, 2 হতিন এক জায়গায় থাকতে পারে না, ঝগড়া বাঁধায়। কি বাঁধায়? খালি ঝগড়া করে 2 হতিন। ওই জন্যে ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার 2 বিবিকে এক জায়গায় রাখতে পারি না। আল্লাহ বলতেছেন তুমি এক কাম করো, তোমার ছোট বউ, তার অর্থ হলো বিবি হাজেরাকে তুমি তোমার ফিলিস্তিন থেকে মক্কা নগরী 700 মাইল জায়গা, কথা কন কয়শো মাইল? 700 মাইল জায়গা। ওই মক্কা নগরীতে আমি আল্লাহর একটা ঘর আছে, ওই ঘরের কাছে নিয়ে তুমি নির্বাস দিয়ে আসো। বলতেছেন আল্লাহ আমার বিবির একটা কোলে বাচ্চা, ছোট্ট বাচ্চা, এই বাচ্চা নিয়ে আমি কেমনে দিয়ে আসবো? আল্লাহ বলতেছেন যাও, আমার হুকুম, তুমি ওইখানে দিয়ে আসো। জোরে একবার বলা যাবে কি মারহাবা? ঈমান কারে কয়? ঈমান কি জিনিস? একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম পয়গম্বর উট রেডি করলেন, উটের পৃষ্ঠে সোয়ার হয়ে গেলেন, বিবি হাজেরাকে পিছনে বসাইলেন, ফিলিস্তিন থেকে রওনা দিয়া দিলেন। আস্তে আস্তে মক্কা নগরে পৌঁছে গেলেন। কয়েক সপ্তাহ পর, কয়েক মাস পর মক্কা নগরীতে পৌঁছে গেলেন। এখন যেমন সুন্দর সুন্দর রাস্তা আছে, তখন তো আর কোনো রাস্তাঘাট ছিল না, শুধু পাহাড় পর্বত, এগুলাকে অতিক্রম করে করে আমার যুবক বন্ধু মক্কা নগরীতে পৌঁছে গেলেন। মক্কা নগরীতে পৌঁছে গিয়ে দেখেন কাবা ঘর। ও যুবক বন্ধু, কাবা ঘরের পাশে ওনার বিবিকে রেখে উনি পিছনের দিকে রওনা হয়ে গেলেন। পিছনে পিছনে বিবি হাজেরা দৌড়ায়, প্রাণের স্বামী ইব্রাহিম রে, অরণ্যের মধ্যে রেখে যাও, লতা নাই, পাতা নাই, পানি নাই, দোকান নাই, পহর নাই, আমি কি খাবো? প্রাণের স্বামী ইব্রাহিম, তোমার ছোট্ট বাচ্চাটাকে আমি কি খাওয়াবো? ইব্রাহিম পয়গম্বর কোনো কথা কনা, খালি সামনে মিহি যায়, পিছনের দিকে তাকায় না। বিবি হাজেরা
দৌড় দিল, দৌড়াইয়া যাইয়া স্বামীর পিছনে যাইয়া স্বামীর জাম্মাটা, স্বামীর জুব্বাটা টাইনা ধরলো। আমার যুবক বন্ধু, ইব্রাহিম পয়গম্বর চিন্তিত হয়ে গেলেন, পিছনের দিকে তাকাইলেন না। বিবি জুব্বা ধরে টানতেছে, পাঞ্জাবি ধরে টানে, প্রাণের স্বামীরে আমি তো বাইসা যাব, তোমার শিশু বাচ্চাটা কেমনে বাঁচবো? লতা নাই, পাতা নাই, কোনো মানুষ নাই, দোকান নাই, পহর নাই, খাদ্য নাই, খাবার নাই, পানিও তো শেষ হয়ে যাবে, খুরমা তো শেষ হয়ে যাবে, শুকনা খেজুরও তো শেষ হয়ে যাবে, তোমার ছোট বাচ্চাটাকে নিয়ে আমি কেমনে বেঁচে থাকবো? ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ইব্রাহিম পয়গম্বর পিছনের দিকে তাকায় নাই। খোদার কসম, বিবি বাল বাচ্চায় মোহাব্বত লাগাইলেও পিছনের দিকে তাকায় নাই। ইব্রাহিম পয়গম্বর এই হাতের আঙ্গুলটা আসমানের দিকে এইভাবে দিল। ওনার স্ত্রী বুঝতে পারলো আমার স্বামী তো সাধারণ মানুষ নয়, আমার স্বামী হইল পয়গম্বর, বোধহয় আমাদেরকে এইভাবে অরণ্যর মধ্যে রাইখা যাওয়ার কথা আল্লাহ নিজেই কইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ।